নমস্কার, দুর্গাপুরে অবস্থিত প্রয়াস হেলথ কেয়ার থেকে ডক্টর দীপঙ্কর সেন। অর্থোপেডিক সার্জন হওয়ার কারণে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কতটা ক্যালসিয়াম খাবো, বা আমি এত এত বছর ধরে ক্যালসিয়াম খাচ্ছি, কোনো উপকার হচ্ছে না। তো এইরকম কিছু প্রশ্ন যখন আমি ফেস করি, তারপরে আমার মনে হয়েছে যে একজন সাধারণ মানুষের কতটা ক্যালসিয়ামের প্রয়োজন সেই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। তাই জন্যই আজকে আমাদের এই ছোট্ট প্রেজেন্টেশন। খুব সিম্পল ভাবে বলছি, একজন 5-5.5 ফুটের মানুষ আমাদের দেশে, তার ক্যালসিয়াম প্রয়োজন দিনে 1000 মিলিগ্রাম, বলা যেতে পারে 750 থেকে 1200 মিলিগ্রাম। তো এই ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল করবেন? ট্যাবলেট খাবেন? প্রয়োজন নেই। আমাদের যা ডায়েট, তাতেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। সেগুলোকে ঠিক মতো করে খেলে আপনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা সম্ভব। কিছু কিছু স্পেশাল ক্যাটাগরি আছে, যেমন যারা প্রেগন্যান্ট মহিলা, বা যারা ব্রেস্ট ফিড করছেন, বা যাদের অস্টিওপোরোসিস, তাদের ক্ষেত্রে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা আরো বেশি। সেটা আমি একদিন পরে আর একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমরা দেখি যে আপনার এই দৈনন্দিন প্রয়োজন 750 থেকে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম, এটা পেতে গেলে আপনাকে কি করতে হবে বা কি খেতে হবে। সিম্পল ডায়েট। সকালের জল খাবার থেকে শুরু করছি। সকালের জলখাবারে পাউরুটি বা ব্রেড বা যাই খান না কেন, তাতে মাখন বা ঘি না লাগিয়ে তাতে যদি 1 চামচ চিজ লাগানো যায়, 2 স্লাইস বা 4 স্লাইস পাউরুটিতে 1 চামচ চিজ যদি লাগানো যায়, সেখান থেকেই আপনি কিন্তু প্রায় 200 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম পেয়ে যাবেন। এটা যদি কারুর খেতে অসুবিধে থাকে, সেক্ষেত্রে তারা ছানা খেতে পারেন, 150 থেকে 200 গ্রামের মতো ছানা। ডিম অনেকেই জলখাবারে খেয়ে থাকেন। ডিমে খুব বেশি না হলেও কিছুটা ক্যালসিয়াম থাকে, 30 থেকে 40 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, এবং সেটা কিন্তু ডিমের যেটা হলুদ অংশ তাইতেই থাকে। যাই হোক, এইভাবে একটা জলখাবারটাকে সাজালে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম জলখাবার থেকে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এলাম দুপুরের খাওয়াতে। দুপুরের খাওয়ার মধ্যে ভাত ডাল যাই খাওয়া হোক না কেন, ডালে বেশ কিছুটা ক্যালসিয়াম থাকে। অড়হর ডাল, বিউলির ডাল, তো 1 বাটি ডাল তো বলতে গেলে আমরা সবাই খাই। যে শাকসবজিগুলোর মধ্যে বেশি ক্যালসিয়াম থাকে, যেমন হচ্ছে ঢেঁড়স বা ব্রকলি। ব্রকলি হয়তো খুব একটা পপুলার নয়, কিন্তু খেতে পারেন। মাছ, সামুদ্রিক মাছ বিশেষত। প্রবলেম হচ্ছে সামুদ্রিক মাছটা আমাদের ভারতবর্ষের সমুদ্রের উপকূলবর্তী জায়গা ছাড়া কোথাও পাওয়া যায় না খুব একটা। যদি সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং তার কাঁটাগুলো যদি চিবিয়ে খান, ভালো পরিমাণে ক্যালসিয়াম আসবে। চিকেনের হাড়, যেটা চিবিয়ে আমরা খাই অনেক সময়, সেখান থেকেও বেশ কিছুটা ক্যালসিয়াম আপনি পেতে পারেন। আর শেষ পাতে একটু যদি আবার 100-150 গ্রাম মতো টক দই সাদা, সেটা যদি খান, সেখান থেকেও প্রায় 100 থেকে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া সম্ভব। অতএব এইরকম একটা ব্যালেন্সড লাঞ্চ হলে সেখান থেকে আপনি আবার 300 থেকে 350 মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে গেলেন। বিকেলবেলা চা জলখাবার সবাই একটু ছোটখাটো খেয়ে থাকেন। এই জলখাবারে কিছুটা যদি বাদাম জাতীয় কিছু থাকে, সেটা অ্যামন্ড হলে সবচেয়ে ভালো হয়, সেখানে আবার বেশ কিছুটা ক্যালসিয়াম চলে আসবে। অনেকে সামান্য কিছু ফল খেয়ে থাকেন। ফলের মধ্যে পাকা পেঁপে, সীতাফল বা যেটাকে আমরা আতা বলি সেটা, এবং কিছু কিছু ক্ষেত্রে অরেঞ্জ, বেশ কিছুটা পরিমাণ ক্যালসিয়াম থাকে। 100 থেকে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম আপনার এই বিকেলের চা বা জলখাবারের সঙ্গে পাওয়া যেতে পারে। এলাম রাত্রিরের খাওয়াতে। এখানেও আপনি ভাত বা রুটি যাই খান, রুটি হলে ভালো হয়। রুটিতে অ্যাভারেজ মোটামুটি 30 থেকে 40 মিলিগ্রাম ক্যালসিয়াম এখন যা সাধারণ আটা সেটাতেই পাওয়া যাবে প্রতি 100 গ্রামে। আর যদি ফর্টিফাইড আটা হয়, যেটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, তাহলে আরো কিছুটা বেটার। রাত্রিরেও কিছুটা ডাল, কিছুটা সবজি, এটা তো বলতে গেলে আমরা সবাই খাচ্ছি। আর সবচেয়ে ভালো হয় যদি খাওয়ার পরে 1 কাপ মতো, মানে 250 ml মতো দুধ, এই দুধটা থেকেই আপনি আবার কিন্তু 200 থেকে 250 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম পেয়ে যাবেন। তাহলে রাত্রিরের খাওয়াটার থেকেও আপনি কিন্তু আবার 300 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম পেলেন। তাহলে সারা দিনে আপনার এই যে ডায়েট, এই সাধারণ ডায়েটেই দেখুন প্রায় 1000 থেকে 1200 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম আপনার শরীরে চলে এলো। এবারে বলি, এই ক্যালসিয়ামটা হয়তো পুরোটা আপনার শরীরে অ্যাবজর্পশন হবে না, কিছুটা বেরিয়ে যাবে। তা অ্যাবজর্পশনটা যাতে ভালো হয়, তার জন্য কি দরকার? তার জন্য দরকার ভিটামিন ডি। কোথায় পাবেন? সূর্যের আলো আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। দিনে
15 থেকে 20 মিনিট যদি উন্মুক্ত রোদে সময় দেন, তাহলে স্কিনে যে পরিমাণ ভিটামিন ডি সিনথেসিস হবে সেটা আপনার দৈনিক প্রয়োজনের যেটুকু ক্যালসিয়াম সেটা খাদ্য থেকে খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে। এই পদ্ধতিটুকু ফলো করলে আপনার কোনো ক্যালসিয়াম ট্যাবলেট নিয়মিতভাবে খাওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু শরীরের পক্ষে হানিকারক, সেটা খেয়াল রাখবেন। তো এইটুকুই আজকে বলার ছিল। ফলো করুন, দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। নমস্কার।